বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান সামনে, লোকজন আসছে, তুমি নেই, সব পিসিমণিকে একা হাতে সামলাতে হচ্ছিল। এই তোকে কি আমি একবারও বলেছি যে আমার তার জন্য কষ্ট হচ্ছে? আরে বাবা, আমি তো এই বাড়ির মেয়ে, আমি করবো না কেন বলতো? হ্যাঁ, বিয়ে হয়ে চলে গেছি, তাই জন্য আমার এই বাড়ির প্রতি কোনো অধিকার নেই, এটাই বলতে চাইছিস নাকি? আর তোর পিসিমণিকে বলে কোনো লাভ নেই, তোর পিসিমণি সবসময় তোর মাকেই ঢাকবে, এটাই ওর স্বভাব। হ্যাঁ, তার কারণ মা, এতদিন ধরে বৌদি ভাই কিন্তু এই পরিবারটাকে দেখেছে, সামলেছে। তোমাদের মনে নেই হয়তো, তোমরা ভুলে যেতে পারো, আমার মনে আছে মা, ভুলিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কোনো উত্তাপ না, শান্ত। আচ্ছা বৌদি, একটু বলো খুলে পুরো ব্যাপারটা কি হলো, পুরোটা জানতে চাই তো। কি আর হবে? আচ্ছা মা, এটা টিভিতে দেখাবে না? দেখানো হয়ে গেছে তো, লাইভ হচ্ছিল, পরে আবার দেখাবে নিশ্চয়ই। তোমরা এখন জিজ্ঞাসা করছো টিভিতে দেখাবে কিনা, যদি এতই আগ্রহ থাকতো টিভিটা খুলে দেখতেই পারতে, তখন একেবারেই দেখে নিতে। ও বাবা, টিভিতেও দেখিয়েছে নাকি? তাহলে তো তুমি রীতিমতো সেলিব্রিটি হয়ে গেলে। কেন, তোমার কোনো আপত্তি আছে? কি আশ্চর্য, আমার আপত্তি থাকতে যাবে কেন? তুমি সেলিব্রিটি হচ্ছ তোমার নিজের যোগ্যতায়, তাতে আমি আপত্তি করতে যাব কেন? আঙ্কেল জানো তো, আজ তোতার আসমান এসেছিল। ওদের দুজনকে কি সুন্দর লাগছিল একসাথে, ভাবতে পারবে না। আচ্ছা আঙ্কেল, তুমি ওদেরকে ডাকলে না কেন বলো তো? হ্যাঁ, খিলখিল, এই বিষয় নিয়ে এখানে আলোচনা হবে না, এই নিয়ে আর কোনো কথা বলো না প্লিজ। ছেলে মেয়েগুলো একসঙ্গে বড় হয়েছে, আজকে টিনটিনের হয়ে কোনো অসুবিধে হচ্ছে না, সে মানসিকতা নেই, কিন্তু মেয়েটা তো কষ্ট পাচ্ছে, ও খুব মিস করছে আমাদের সবাইকে। মেয়েটাকে যদি বিয়েতে নিমন্ত্রণ করতো তাহলে কি মহাভারত অশুদ্ধ হতো, ওকে খুব বেশি খেয়ে নিত। এই নাকি মেয়ে ছাড়া তোমরা থাকতে পারো না, থাকতে পারো না, এই মা নাকি নাতনিকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। ভুলতে তো 1 মিনিটও সময় লাগলো না, আমাকে আজকে বললো তো, কই ঠাম্মা তো আমাকে ছাড়া থাকতেই পারতো না। আমার কথা তো ঠাম্মার একবারও মনে হয় না। সবাই মিলে মেয়েটাকে দূরে করে দিলে কি লাভ হলো? আপনাদের আমার উপর রাগ আছে, ওর উপর রাগ করার কি দরকার? ওকে তো আপনারা একবার কাছে ডাকতে পারতেন, ডেকে দেখতেই পারতেন, না হয় জামাইকে নাই বা বলতে, আর বললে সে আসতেও না, কিন্তু মেয়েটাকে তো বলতে পারতেন। দাদার বিয়ে বলে কথা, বাড়ির একমাত্র মেয়ে, সে বাড়িতে আসতেই পারলো না, তোমাদের খুব ভালো লাগছে? যার সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক নেই, এ বাড়িতে যার নাম উচ্চারণ করাই বারণ, তাকে আমি বলতে যাব কেন? তাছাড়া তার বাবার কি এতটুকু স্বাধীনতা নেই? মেয়েকে বাপের বাড়ির অধিকার থেকে বিসর্জন দেওয়ার ক্ষমতা কোনো বাবার নেই। ও ওর অধিকার চাইলে আসতেই পারে। আমার মেয়ে খুব আত্মসম্মানী, আত্ম অভিমানী, সেই জন্য আসবে না। ওদের কেমন দেখলে? ওরা ভালো আছে তো? খুব ভালো আছে গো, সবাই মিলে খুব সুখে আছে। হ্যাঁ গো মা, সত্যি খুব ভালো আছে। আরে তোতার শাশুড়ি, উনিও তো এসেছিলেন, কি সুন্দর ব্যবহার ওনার, কি সুন্দর। আন্টি প্রাইজ নেওয়া দেখতে আসলো, আর আন্টির এখান থেকে শুধু আমরাই গেলাম, আন্টির নিজের লোকেরাই কেউ গেল না। জীবনে কি ওইভাবে বোঝা যায় রে, হিসেব করা যায় কে আপন কে পর? সময় এলে বোঝা যায় কে আপন কে পর। তুই যে আমার এতটা আপন, সে কি আমি আগে বুঝতে পেরেছি? জীবনের সমস্ত কিছুই কি ক্ষতির খাতায় চলে যায়? না রে, কিছু লাভেও থাকে। এই যে আমার সঙ্গে গেলি, এত আনন্দ করলি, এটা কি কম বড় পাওয়া বল? হ্যাঁ, এই যে আমার সঙ্গে গিয়ে এত আনন্দ করলি, সবার এগেনস্টে গিয়ে আমার সঙ্গে জোর করে গেলি, এটা তো আমার কাছে একটা বিরাট লাভ, বড় পাওয়া। না, আমি সে কথা বলছি না। একবার যদি তুমি ফোন করো, মেয়েটা কিন্তু আসবে। বারবার এক কথা বলে আমাকে বিরক্ত করো না।
বাবা, তুমি মার কথা শুনে যদি এখন তোতার সঙ্গে যোগাযোগ শুরু করো বা বিয়েতে ডাকো, পরিষ্কার একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, আমি কিন্তু বিয়েটা বয়কট করব। না দাদা ভাই, এটার প্রশ্নই ওঠে না। যে মেয়েটা আমাদের সঙ্গে এত বড় একটা বিট্রিয়াল করেছে, তাকে কোনোদিনও বাড়িতে আমরা ঢুকতে দেবো না। রাইট। বোন বাড়িতে এলে বিয়েটা বয়কট করবি, কি অসুবিধা হচ্ছে তোর? এই বিষয়ে এত কথা হচ্ছে কেন সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। এই বিষয়ে কথা হওয়া উচিত। আচ্ছা উদালকদা, দেখুন ছেলেমেয়েরা তো প্রেম ভালোবাসা করে বিয়ে করে, তোতাও করেছে, ওর উপরে এত রেগে আছেন কেন? একটু মানিয়ে নিন না। তোকে আর কি বলবো রে বুড়ো, যার উপর রাগ করে থাকার কথায় তুই তো রাগ করে থাকতে পারছিসই না। আসলে ঘর জল চল সবই তো হচ্ছে, সবই তো কথা বলতে হচ্ছে তার সঙ্গে। তোর বউই তো এটা সব করেছে রে, ভুল পথে নিয়ে গেছে মেয়েকে। তা না হলে তোতা কি এরকম মেয়ে ছিল? কেউ না কেউ তো প্রশ্রয় দিয়েছে, কেউ কেন বলবো, তার মাই তো তাকে প্রশ্রয় দিয়েছে। হ্যাঁ, কারণ মা যদি মেয়ের হাত ধরে একেবারে ভুল পথে নিয়ে যায়, যাবে না? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কে ঠিক করে দেবে মা? সেটা তো কেউ ঠিক করতে পারে না। তাই এই কথাগুলো বলে কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই, বাদ দাও। বুঝতে পেরেছি, তোমরা তার মানে তোতাকে মানবে না, এই তো? সত্যি আমার ভাবতেও খারাপ লাগছে। আমি নিহাত পরের বাড়ির মেয়ে, বেশি কিছু বলতেই পারবো না। তবু যদি এখানে ভোট নেওয়া হতো, আমার মনে হয় আমরা আরো অনেকেই এখানে আছি যারা তো তার পক্ষে ভোট দিতাম। অবশ্যই আমি ওর পক্ষেই ভোট দিতাম। টিটো, একটা কথা বলি তোকে, দেখ বিয়ে করেছিস, আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, ধর তোর মেয়েই হলো, এবং মেয়ে যদি কখনো তোর কথা না শোনে, তখন এত শক্ত হয়ে থাকতে পারবি তো? হ্যাঁ, বাবা মাকে তো শক্ত হতেই হয় বন্ধু, কিন্তু আমার বাবা তো শক্ত হতে পারলো না মার ব্যাপারে। যাকে আর ছেলে মেয়েদেরও তো বুঝতে হবে তারা যে ভুল কাজ করছে। বাবা হিসেবে, মা হিসেবে কোনোভাবেই কি ছেলে মেয়েকে প্রশ্রয় দেওয়া উচিত? তুমি বলো, উচিত না? নিশ্চয়ই। ভুল ঠিকের বিচার করার তুই কে? তুই নিজেকে কত বড় ভাবিস যে অন্যের ভুলের বিচার করছিস? কি ভুল করেছে আমার মেয়ে? একজনকে ভালোবেসে বিয়ে করেছে, ছেলেটা গরিব, তাতে কি অসুবিধে হয়েছে? ভালো ছেলে তো। যে ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে যে কি জাতের সে প্রমাণ তো আমরা পেয়েছি। তার সঙ্গে বিয়ে হলে খুব ভালো হতো, খারাপ থাকলে খুব আনন্দে থাকতিস না? কোজাগরি, আমি তোমাকে বারবার একটাই কথা বলেছি, আমার মেয়ের এখন বিয়ে করার দরকার নেই, এখন ও লেখাপড়া করুক। তার বদলে গিয়ে বিয়ে করে বস্তিতে সংসার করছে, শাশুড়িকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো বউ হওয়ার চেষ্টা করছে, প্রমাণ করার চেষ্টা করছে। করুক না, সেটাই করুক। সবকিছু যখন শেষ হয়ে যাবে, তারপর যদি ও মনে করে যে বাবার কাছে ফেরত আসবে, তখন সেটা ভেবে দেখবো। আমি আপাতত ওকে ডানা মেলে উড়তে দিয়েছি, উড়ুক, তারপর দেখা যাবে। তুমি কি ভাবো যে রাধে সে চুল মাথে না? সংসার করছে বলে লেখাপড়া করতে পারবে না? আর আদর্শ বউ, ভালো বউ কে না চায়? তোমরা চাও না? তোমরা কি চাও? তোমাদের বউ এসে উড়ে উড়ে বেড়াক, সেটা তো তোমরা মেনে নিতে পারো না। তোমরাও তো আদর্শ বউই চাও, ভালো বউই চাও, যে সংসারকে দেখবে, সবাইকে ভালোবেসে রাখবে, সমস্ত কিছু দেখে শুনে রাখবে, সেরকম বউ তো তোমরাও চাও। হ্যাঁ, তোমার বিচারটা কোনো অদ্ভুত কেন বলো তো? বউয়ের বেলায় একরকম, মেয়ের বেলায় একরকম। তুমি তো হিপোক্রেসির চূড়ান্ত গো। হ্যাঁ, তুমি শিক্ষিত হতে পারো, কিন্তু তোমার জাজমেন্টের কোনো মাথা মুন্ডু নেই। ভালোবাসা